কিছুক্ষণ আগে কিন্তু প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলো যে বৈঠকটি কিন্তু প্রবেশ করেছে ভিতরে, এবং প্রধান উপদেষ্টা যিনি রয়েছেন তিনিও কিন্তু প্রবেশ করেছেন। চলমান যে রাজনৈতিক সংকট সেটি সমাধানে কিন্তু আজকে প্রধান উপদেষ্টার সাথে ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে, এবং কিছুক্ষণ আগে থেকে কিন্তু বৈঠকটি শুরু হয়েছে। ইতিমধ্যে কিন্তু রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা ভিতরে প্রবেশ করছেন, এবং বাইরে কিন্তু আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি গণমাধ্যম কর্মী যারা রয়েছেন তারা কিন্তু অপেক্ষা করছেন যে আসলে আজকে বৈঠকটার এজেন্ডা কি হবে এবং কি ধরনের কথা আজকে হবে, এবং রাজনৈতিক যে চলমান সংকটটি তৈরি হয়েছে দেশের অভ্যন্তরীণ বিষয়গুলো নিয়ে সেটি সমাধানের জন্যই কিন্তু মূলত আজকের এই যে বৈঠকটি সেটি কিন্তু শুরু হয়েছে, যেমনটি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছিলাম। বৈঠকটা কি জানেন না? দেশের চলমান নানা ইস্যুতে আলোচনার জন্যই আজকে কিন্তু এই রাজনৈতিক দলগুলোকে মূলত ডাকা হয়ে ডেকেছেন প্রধান উপদেষ্টা, এবং আজকে 4টার পরপরই কিন্তু ফরেন একাডেমি সার্ভিসে শুরু হয় এই বৈঠকটি, যেমনটি আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম। এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সংবাদ মাধ্যমে জানান, দেশের চলমান নানা ইস্যুর এই সংলাপ হবে এবং চলমান পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা রাজনৈতিক দল, নাগরিক সমাজ, ছাত্র নেতৃবৃন্দ সহ সবার কাছে জাতীয় ঐক্যের আহ্বান জানান। এই সংলাপের অংশ হিসেবে গতকালকে অধ্যাপক ডাক্তার ইউনূস বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া ছাত্র নেতৃবৃন্দের সাথে কিন্তু বৈঠক করেন। আগামীকাল বসবেন ধর্মীয় নেতাদের সাথে। একের পর এক কিন্তু বিভিন্ন রাজনীতিবিদ এবং বিভিন্ন সামাজিক সংগঠন এবং ছাত্র নেতৃবৃন্দ সকলের সাথে কিন্তু বসছেন একই ইস্যু নিয়ে, অর্থাৎ দেশের বর্তমান নানা ধরনের যে সমস্যার সম্মুখীনগুলো হচ্ছে সেগুলো নিয়ে কিন্তু মূলত আজকের এই যে বৈঠকটি সেটি অনুষ্ঠিত হচ্ছে। এবং আজকে 4টার পরে 4টার আগে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ প্রবেশ করেছেন, যেমনটি আমরা দেখতে পেয়েছি। বিভিন্ন রাজনৈতিক দল, বিএনপি থেকে শুরু করে জামাত থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কিন্তু এই যে এখানে এসেছেন সমস্যার সমাধানের কথা বলতে, এবং আগামীকালকে যার সাথে বৈঠকটি বলবে সেটি হচ্ছে বিভিন্ন ধর্মীয় যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের সাথে কিন্তু আগামীকালকে বসবে। এবং গতকালকে ছাত্র বৈষম্য, যেমনটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা রয়েছেন হাসান আব্দুল্লাহর নেতৃত্বে কিন্তু বিভিন্ন ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের সাথে কিন্তু গতকালকে বৈঠক বসেছে, এবং এখানে আজকে যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের সাথে কিন্তু বিএনপি পক্ষ থেকে কিন্তু 5 সদস্য বিশিষ্ট একটি দল এসেছেন, যেমনটি আমরা জানতে পেরেছি, এবং আরো জামাতের পক্ষ থেকে এসেছেন, এবং অন্য যে রাজনৈতিক দল রয়েছে আরো কিছু রাজনৈতিক দলের সাথে কিন্তু এই বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে। দায়িত্বে রয়েছেন মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠকে মিলিত বলা যায় যে সার্বিক দেশের পরিস্থিতি আসলে বিভিন্ন জনসংখ্যার সেই অনুযায়ী আজকের বিভিন্ন সংস্থা দ্বারা এই জায়গাটি হচ্ছে নির্ভরযোগ্য জুলাই বিপ্লবে সারা বাংলাদেশে প্রত্যেকটি ঘর থেকে প্রত্যেকের রাজনৈতিক পরিচয় ভুলে গিয়ে এক কাতের এক দফা দাবি
একইভাবে কিন্তু আজকে এখানে আমরা দেখতে পাচ্ছি যে রাজনৈতিক দলগুলো সেই ঐক্য এখন পর্যন্ত অবস্থা আছে বিধায় তারা কিন্তু এক মঞ্চে এখন এসে একটা প্রধান উপদেষ্টার সাথে আলোচনা করছে। এই ঐক্য নিশ্চয়ই আমাদের ভালো কোনো নিশ্চয়ই আপনি যেমনটা বলছেন যে কী বার্তা দেওয়া উচিত, অবশ্যই যেহেতু রাজনৈতিক দলগুলোর উপর আমাদের সবচেয়ে বেশি আস্থার জায়গা, কারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার সবথেকে বড় মাধ্যম হচ্ছে পলিটিক্যাল পার্টি যখন গভর্নমেন্ট ফর্ম করে তখন হচ্ছে মানুষের অধিকার আদায়ের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে রাস্তায় নামা যায়। যে ভুলটি আমরা দীর্ঘদিন এখানে করে এসেছি যে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনেকটা সহযোগিতা পেয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবিটা উত্থাপন করেছে, যেটি কিন্তু এটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার, যেটা আমাদের বোঝার কিছুটা ভুল ছিল। আমরা যদি নির্বাচন দ্রুত এগিয়ে নিয়ে এসে নির্বাচনটি অবাধ এবং সুষ্ঠু করে একটি পলিটিক্যাল পার্টির অধীনে একটি রাষ্ট্র পরিচালনার যখন দায়িত্বে যাবে ঠিক তখন কিন্তু সাধারণ মানুষের এই দায়িত্বগুলো এবং তাদের দাবিগুলো বাস্তবায়নের পক্ষে হবে। এবং সেটি আমার মনে হয় আজকে রাজনৈতিক দলগুলো দ্রুত নির্বাচন অনুষ্ঠানের উপলক্ষে তাদের মতামত দেওয়া উচিত।